দর্শক, আনচেলত্তির সিদ্ধান্তে নতুন চমক ব্রাজিলের স্কোয়াডে। ভিনিসিয়াস জুনিয়র এইবার ডাকা হচ্ছে না তাকে, কেননা চিলির বিপক্ষে সাসপেনশন এবং বলিভিয়ার বিপক্ষে ৪১০০ কিলোমিটার উচ্চতার এই মাঠে ভিনিসিয়াস জুনিয়রকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। তবে সুখবর হচ্ছে রদ্রিগো গোয়েজ এবং এদার মিলিতাও তারা ফিরছেন প্রে লিস্টে। মিলিতাও ইঞ্জুরি কাটিয়ে দুর্দান্ত ফর্মে ফিরেছেন। প্রি সিজনে ৯০ মিনিট খেলে তিনি গোলও করেছেন। রদ্রিগো এখন পুরোপুরি ফিট, আর ভিনির অনুপস্থিতিতে তার ফেরার সম্ভাবনা কিন্তু আরও বেশি বেড়ে গিয়েছে। মূলত ইতিমধ্যেই কিন্তু প্রি লিস্ট ঘোষণা করে দিয়েছে কোচ কার্লো আনচেলত্তি, এবং সেই প্রি লিস্টে কিন্তু বেশ কিছু নাম ইতিমধ্যেই গণমাধ্যমে শোনা যাচ্ছে। মূলত সেখানে কিন্তু নেইমার জুনিয়রের নামও শোনা যাচ্ছে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এরপরে জানা গিয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে ডাকা হচ্ছে না, কেননা তিনি আসলে প্রথম ম্যাচে সাসপেনশনে থাকবেন এবং দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোচ কার্লো আনচেলত্তি। কেননা ব্রাজিল কিন্তু ইতিমধ্যেই ২০২৬ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে, আর কোয়ালিফাই করার পর তিনি আসলে কোনো রকম কোনো খেলোয়াড়কে নিয়ে রিস্ক নিতে চান না, কোনো চাপ নিতে চান না, সবাইকে মূলত একটু বাজিয়ে দেখতে চান। স্কোয়াডটাও কিন্তু চমক থাকবে আশা করা যায়। আগামী ২৬শে আগস্ট আনচেলত্তি ব্রাজিলের মূল স্কোয়াডটা ঘোষণা করবেন, এবং তারপরে জানা যাবে কে কে ডাক পেল ব্রাজিলের স্কোয়াডে। আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বে ২টো ম্যাচের জন্য।